আজকে আমি দারুণ স্বাদের একটা ডাল রান্না করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এই ডাল রান্না করার জন্য আগে আমি নিয়ে নিনু হচ্ছে মসুরের ডাল। আর মসুরের ডালটা খুব সুন্দর করে ধুয়ে একে পানির মধ্যে দিয়ে দিয়ে চোকাত কিন্তু বসিয়ে দিছি। বসে দেওয়ার পরে আমি এটি মিচে নুন দিয়ে দিনু। আর ডালটা রান্না করবো হলো ঝিঙ্গা দিয়ে। আর ঝিঙ্গা দিয়ে ডাল রান্না করছি, এত স্বাদ হয়েছে যে কি কমু। এই তো ডাল সিদ্ধ হয়ে আছে, ডালের মিচে নানা ময়লা পানি সেটা আমি তুলে ফেলে দিনু। দেওয়ার পরে এই জায়গাতে আমি মিচে নানা পেস্ট দিয়ে দিমু। আর ডালত কিন্তু মিচে লবণ দিছি সিদ্ধ হওয়ার জন্য। লবণটা আগে আগে দিলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়। তো ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি এটি ঘুঁটনি দিয়ে সুন্দর করে ঘাটে নিনু। তো ডালটা আমি খুব ভালো করে ঘাটে লাউছি যেন গোটা গোটা না থাকে। আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো সবগুলো গলে গেছে। তো আমার ঘাটে লাওয়া হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হলো সেই ঝিঙ্গাগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুছি। আর এই যে চামড়াগুলো দেখা পাচ্ছেন, চামড়াগুলো কিন্তু আমি ফেলে দিইনি, কারণ যে দাম এই ঝিঙ্গার যে দাম আমি কিনবা যাই মাথা খারাপ হয়ে গেছে। তো কিছুই আর ফেলে দিইনি, খালি মোটা মোটা যে শিরগুলো আসলো সেগুলো এনে ফেলে দিছি। ঝিঙ্গাটা দিয়ে দেওয়ার পরে আমি এটি হলদির গুঁড়া দিয়ে দিন। আর হলদির গুঁড়াটা পরিমাণ মতো দেওয়া লাগবে, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। আমি মিচেনা কমিয়ে দিছি, আমি আবার পরবর্তীতে আর মিচেনা ব্যবহার করবো। তো ভালো করে লাড়াচাড়া দিয়ে দিন। আর এটা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এটাতে তালানি দিয়ে নিবো। আর এই ডালের মধ্যে 4-5টা কাঁচা পত্তাও দিয়ে দিন, কারণ আমার বেটা আবার হচ্ছে বেশি ঝাল খাওয়া পারে না, তাই আমরা ওর জন্য মিচেনাকে ঝাল কমই খাই। তো এই তো ডাল বলক চলে আসছে, আবার ঝিঙ্গাগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি নামে থুয়ে এখনই আমি করে নিবো, তালানি দিয়ে নিবো। তো তালানি দেওয়ার জন্য এটা আরেকটা প্যান বসাই দিছি, দিয়ে সয়াবিন তেল দিয়ে দিন। অল্প করে সয়াবিন তেল দিছি, কারণ ডাক্তার অতিরিক্ত তেল খাওয়া মানা করেছে। তো মিচেনাই দিছি, সমস্যা নাই, এটি আমার তালানি দেওয়া হয়ে যাবে। আর দিয়ে দিন রসুনের কুচি। আর রসুন কুচি কিন্তু আগে না ভেজে দেওয়া লাগবে, যে কোনো তালানি দেওয়ার সময় রসুন কুচিটা আগে ভেজে নিলে রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়। তাছাড়া কিন্তু রসুন আর পেঁয়াজ একসাথে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। তো যাই হোক, রসুনটা আমি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব 2টা শুকনা পত্তা। আর শুকনা পত্তায় বাগারের মধ্যে দিলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসে, বাসনা আসে। তো এগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি পেস্ট দিয়ে দিন। পেস্ট কুচি দিয়ে সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়ে তারপরে এটি আমি দিয়ে দিব হলদির মিচেনা গুঁড়া। ওই আগে যে কোনো যে হলদি পরে ব্যবহার করবো, তো ওই হলদির গুঁড়াটা মিচেনা দিয়ে আমি 2-3 সেকেন্ডের মতো আমি ভেজে নেবো। এই বেশি ভাজা যাবে না, হলদির গুঁড়াটা পুড়ে গেলে বা তিতো লাগবে। তো এই হলদির গুঁড়াটা দিলে কিন্তু এই ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আমার সুন্দর মতো তালানি বাগার হয়ে আলছে, এখন আমি ওই ডালটা ঢালে দিব। আর এই ডালটা ইনকাকের বাগার দিয়ে দেখবেন একদিন এত মজা, এত স্বাদ লাগে। আর এই ঝিঙ্গা দিয়ে ডাল আগে কখনো খাইছেন কিনা জানি না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আজকে রান্ধিছিল। তো ইনশাল্লাহ তোমাকে কাছেও ভালো লাগবে। আর এই যে ডাল বাগার দেওয়া শেষ আমার, একের খুব সুন্দর একটা কালার আসছে আর খেতে অনেক মজা আসলো। কেউ খাচ্ছেন নাকি অবশ্যই কমেন্টে জানায়েন। আর দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এই ডালটা কিন্তু তালানি দেওয়ার পরে একটা বলক তোলা লাগবে, আর বলক আসলে আমার ডাল রান্না শেষ হয়ে যাবে। তো এর মাঝে একটু লবণ টবণ চেক করে নিবো। আমার এই পুরো ভিডিওটা কেঙ্কা লাগলো তোমাকে কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে, প্রায় বলক চলে আসছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।